আসসালামু আলাইকুম। আমাদের আজকে নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গত পর্বে জিরান্ড নিয়ে আলোচনা করছিলাম। জিরান্ড কোথায় বসে এবং এর ব্যবহার নিয়ে আমরা বলেছিলাম যে বাকিটা পরবর্তী পর্বে শেষ করব। তো আজকে আমরা পরবর্তী পর্বে জিরান্ডের আরও কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে যা যা আলোচনা করেছিলাম সেটা একটু জাস্ট আমরা রিমাইন্ড করব, এবং এইটার আগে আমি পরামর্শ দেব আমাদের জিরান্ডের আগের পর্বটা দেখার জন্য। আমরা ওখানে ইনফিনিটিভ এবং জিরান্ড নিয়ে আলোচনা করেছি, এবং আজকে জিরান্ডের কিছুটা বাড়তি যেগুলো বাদ ছিল সেগুলো আলোচনা করব। তারপরেও যারা নতুন ক্লাসে তাদেরকে আমরা জাস্ট রিমাইন্ড দিচ্ছি জিরান্ডটা কী বলেছিলাম। জিরান্ড হচ্ছে একই সঙ্গে নাউন এবং ভার্বের কাজ করে। নাউন যে জায়গাটা বসে, জিরান্ড ঠিক সেই জায়গাটা বসে। জিরান্ডকে পাওয়া যায় কীভাবে, মানে একটা প্রশ্ন করতে বলছিলাম কী দ্বারা প্রশ্ন করতে হবে, এবং ওই আইএনজি যুক্ত যে শব্দটা, মানে জিরান্ড মানে তো ভার্বের সাথে আইএনজি যোগ, ওই আইএনজি যুক্ত শব্দটাকে উঠিয়ে দিয়ে যদি ওখানে আমি ইট ব্যবহার করি এবং অর্থপূর্ণ হয়, সেটা হচ্ছে জিরান্ড। ওকে, আমরা কিছু উদাহরণ দেখাচ্ছিলাম যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। যদি ওয়াকিংকে উঠাই যদি আমি ইট ব্যবহার করি তাহলে আমি অর্থ পাচ্ছি। এই টাইপের কিছু আমরা উদাহরণ দিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। তো আমরা বলি এই যে এনবি কিছু নির্দিষ্ট ভার্বের পরে নিয়মিতভাবে জিরান্ড বসে। এই ভার্বগুলো থাকলে সেটা ফিক্সড, সেখানে জিরান্ডই হবে, অন্য কোনো কিছু সেটা হবে না। অর্থাৎ এই ভার্বগুলো সবসময় ভি প্লাস আইএনজি হবে। কেন ভি প্লাস আইএনজি হবে? কারণ জিরান্ড মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ অ্যাভয়েড, এনজয়, ফিনিশ, স্টপ, রিস্ক এবং এক্সকিউজ এগুলো মুখস্থ করতে হবে। এই ভার্বগুলোর পরে সবসময় জিরান্ড বসে, পার্টিসিপলও নয়, আবার অন্য কোনো কিছু না। পার্টিসিপল তো হয় না, আবার ইনফিনিটিভ তো একেবারেই না। অর্থাৎ এই কয়টা মানে এই ভার্বগুলোর পরে সবসময় সেটা জিরান্ড হবে। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, এনজয় মানে উপভোগ করা, ফিনিশ শেষ করা, স্টপ বন্ধ করা, রিস্ক মানে খুবই ঝুঁকিপূর্ণ, এক্সকিউজ মানে কোনো অজুহাত, এই শব্দগুলা। আর আমি আরও একটু পরামর্শ দিই, ইংরেজির জন্য আসলে মূল হলো ব্যাকরণ, মানে ভোকাবুলারি। যার ভোকাবুলারি বেস যত ভালো, তার ইংরেজি গ্রামার শিখতে তত সহজ হবে। কারণ আগে ভাষা, পরে কিন্তু গ্রামার আসছে। কিন্তু আমরা উল্টাটা করি, আমরা আসলে আগেই আমরা অনেকেই দেখি আমরা এসেই গ্রামার শুরু করি, কিন্তু গ্রামার আসলে প্রাথমিক পর্যায়ে। গ্রামার মানে এখন না, আগে মূল দায়িত্ব হলো অবশ্যই কিছু বেসিক শব্দের অর্থ জানতে হবে, এটার কোনো বিকল্প নাই। অর্থ যত বেশি পাওয়া যাবে তত গ্রামার তার কেস করতে সুবিধা হবে। ঠিক আছে, যেটা বলেছি যে এই ভার্বগুলোর পরে সবসময় জিরান্ড হবে। দেখি তো, এনজয় আছে, এরপর যে ভাবটা আছে সবসময় আইএনজি হবে। যদি কোনো সেন্টেন্সে এখান থেকে রাইট ফ্রম ভার্ব কারেকশন আসে, পরীক্ষাতে কারেকশন, এখান থেকে প্রচুর কারেকশন আসে। এনজয় যদি কোনো বাক্যের মধ্যে থাকে, ওই সেন্টেন্সের পরবর্তী যদি কোনো ভাব থাকে, সেটা সবসময় জিরান্ড হবে, মানে আইএনজি হবে, জিরান্ড। তারপরে আরও বলছে কি, এই যে স্টপড আছে, এরপরে যেটা আছে এটা জিরান্ড হবে। ব্লোয়িং, অর্থাৎ দ্য ওয়াইন্ড হ্যাজ স্টপ ব্লোয়িং। ওকে, দে হ্যাড ফিনিশড রিডিং, ফিনিশড ভার্বের সাথে পরে যে ভাবটা সেটা জিরান্ড হবে। এই ভাবগুলো মনে রাখতে হবে। এছাড়াও আমি যদি কী দ্বারা প্রশ্ন করি, কি শেষ করলো, রিডিং শেষ করলো, কি স্টপ করলো, ব্লোয়িং, কি এনজয় করছে, প্লেয়িং, অর্থাৎ কী দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে। আবার যদি আমি ইট ব্যবহার করি এর পরিবর্তে, এটাও কিন্তু আমি উত্তর পাবো, অর্থ করতে পারবো। যেমন হি হ্যাড ফিনিশড ইট, দ্য ওয়াইন্ড হ্যাজ স্টপড ইট, বয়েস, আচ্ছা এখানে দা ব্যবহার করতে হবে, দ্য বয়েস এনজয় ইট, এভাবে টেকনিক আর কি। এবার নাউন কমপ্লিমেন্ট, মানে নাউনের পরিপূরক। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, মানে একটা শব্দের পূর্ণতা দান করার জন্য আরেকটা শব্দের আবির্ভাব ঘটে, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বিভিন্ন প্রকার হয়, নাউন কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা কমপ্লিমেন্ট নিয়ে একটা আলোচনা করবো আর কোনো একটা পর্বে। তো দেখি, হোয়াট হি লাইকস বেস্ট ইজ সুইমিং, মানে সে সবচেয়ে যেটা পছন্দ করে সেটা হচ্ছে সাঁতারটা। কী পছন্দ করে প্রশ্ন করা যাবে, কি দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে। আবার যদি বলি যে ইজ ইট, সে কী পছন্দ করে, ইট এটা পছন্দ করে, মানে কী দ্বারা উত্তর পাচ্ছে, আবার ইট দ্বারা উত্তর পাচ্ছে। এখানে তার পছন্দটা এখানে মোটামুটি এখানে ব্যবহার করা হচ্ছে। যেমন হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ স্লিপিং, তার কনস্ট্যান্ট হ্যাবিট হচ্ছে
ঘুমানো। তো এখানে কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্ট এবার লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়। লিঙ্কিং ভার্বের ব্যবহারটা আসলে আমরা জানি না, এটাও আমি তো বলেছি কমপ্লিমেন্ট আমরা একটা পর্ব নিয়ে আলোচনা করব। কমপ্লিমেন্ট আমি এতটুকুই বুঝি একেবারে পরিপূরক, এবং এখানে লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়। লিঙ্কিং ভার্বে কমপ্লিমেন্ট বোঝার খুব সহজ উপায় হচ্ছে যদি যেখানে যে ভাবটা থাকে মনে মনে ভাবটাকে উঠাই দিয়ে যদি বাক্যটা অর্থ করা যায় তাহলে বুঝতে হবে সেটা লিঙ্কিং ভার্ব, মনে মনে উঠাই দিতে হবে। আমি যদি ওয়াজ বাদ দিয়ে দিই, হিজ কনস্ট্যান্ট হ্যাবিট স্লিপিং, অর্থ করা যাবে। এখানে যদি ইজ বাদ দিই, মানে হোয়াট হি লাইকস বেস্ট সুইমিং, অর্থ করা যাবে। এটা অন্য কোনো ভার্বের ক্ষেত্রে হবে না। অন্য কোনো ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টটা ভিন্ন রকম থাকবে এবং অর্থ করার জন্য ভার্বটা প্রয়োজন হবে, কিন্তু লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে এটা হবে না। ওই লিঙ্কিং ভার্ব মনে মনে যদি বাদ দেওয়া যায় তা অর্থপূর্ণ হবে। ওকে, একইভাবে যদি আমি স্লিপিং, যদি আমি এখানে সে কী পছন্দ করে স্লিপিং, তাহলে কী দিয়ে আমি উত্তর পাবো। আবার যদি এখানে ইট ব্যবহার করি তাও অর্থ পাচ্ছি। সো এটা বলতে পারে এটা হচ্ছে জিরান্ট। আর একটা খুব সহজ, প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা আমরা খুব সহজ একটা নিয়ম, প্রিপজিশনের পরে এটা আমার রাইট ফ্রম ভার্বেও লাগবে। প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং ওই ভার্বটা অল টাইম জিরান্ট হয়। হি ইজ টায়ার্ড অফ স্লিপিং, খুব সহজ, অফ আছে প্রিপজিশন, এরপরে যেটা আছে সেটা ভার্বটা জিরান্ট। এখানে কি বা ইট এইসব প্রয়োজন নাই, দেখতে হবে ভার্ব মানে প্রিপজিশন আছে পরে আছে আইএনজি, এখানে একদম কোনো কনফিউশন ছাড়া এটা জিরান্ট আমি ব্যবহার করতে পারি। একইভাবে ফন্ড অফ আছে, ফন্ড অফ আছে, রিডিং আছে, জিরান্ট। তারপরে লুক ফরওয়ার্ড টু, এটাও জানি এর অর্থ হচ্ছে ফর, এটা একটা ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে ফর, মানে জন্য। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে জন্য বা নিমিত্তে। উই আর লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ এগেন, আমি তোমাকে আবার দেখার জন্য মুখে। আচ্ছা, এখানে লুকিং হচ্ছে এই সি হচ্ছে জিরান্ট। আর একটা বিষয়, এই যে টু আছে, কিন্তু অনেকেই আমরা আগে কিন্তু বলছি যে টুর পরে সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার হয়, কিন্তু এখানে যখন লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু থাকবে এইগুলো বুঝতে হবে। লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, প্রিপজিশনাল ফ্রেজ, এই জন্য এরপরে যে ভাবটা থাকবে এটা আইএনজি হবে। এইটা থেকে প্রচুর প্রশ্ন হয়, রাইট ফ্রম ভাব থেকেও আসে, আবার বিভিন্নভাবে আসতে পারে। অর্থাৎ লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, দুটো ওয়ার্ড মনে রাখবেন যে এটার পরিবর্তে এরপরে যদি কোনো ভাব থাকে সে ভাবটা অল টাইম আইএনজি হবে। গিভ আপ মানে ত্যাগ করা, এটা একটা গ্রুপ ভার্ব বলে। তো এখানে মানে এটাকে প্রিপজিশনাল ভার্ব, এখানে এই জায়গাটা গ্রুপ মানে আপ প্রিপজিশন, আপটা একটা প্রিপজিশন, এরপর যে ভাবটা আসবে সেটা আইএনজি হবে। আর আইএনজি যুক্ত ভাবটা হচ্ছে জিরান্ট। আমি তো বলছি প্রিপজিশনের পরে যদি কোনো ভাব বলে সে ভাবটা আইএনজি হবে এবং আইএনজি যুক্ত ভাবটা হচ্ছে জিরান্ট। খুবই সহজ একটা টপিক। হি ওয়ার্ক উইদাউট প্রিপজিশন স্টপিং, এটা জিরান্ট। এরপরে হি প্লেড ইনস্ট্যান্ট অফ প্রিপজিশন, এটা একটা জিরান্ট। কিছু এনবি আছে, দেখি কিছু ওয়ার্ড নিয়মিতভাবে প্রিপজিশন গ্রহণ করে, এগুলো আমরা মুখস্থ করবো যদি পরীক্ষাতে আসতে পারে। এই ওয়ার্ডগুলো সবসময় এরপর প্রিপজিশন থাকেই, যেমন ফন্ডের পরে অফ ব্যবহার হয়, ইনস্ট্যান্টের পরে অন ব্যবহার হয়, টায়ার্ড অফ ব্যবহার হয়, তারপর সাকসেড ইন ব্যবহার হয়। যদি কোনো বাক্যের মধ্যে ফন্ট থাকে এরপর অফ ব্যবহার হবে, যদি ইনস্ট্যান্ট থাকে অন ব্যবহার হবে, যদি টায়ার্ড থাকে অফ ব্যবহার হবে, সাকসেড থাকে ইন ব্যবহার হবে। এইরকম আরও অনেক প্রিপজিশন আছে, আমরা প্রিপজিশনের যে পর্বটা সেখানে বিস্তারিত আলোচনা করব। এবং অ্যাডমিশন এবং জব পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর। দেখি আই অ্যাম টায়ার্ড অফের পরে আইএনজি হবে, আমরা আগে আলোচনা করেছি। ইনের পরে আইএনজি হবে, ইন প্রিপজিশন আইএনজি হবে, এগুলো সবই জিরান্ট। আরও কিছু এনবি দেখি, কিছু নির্দিষ্ট অ্যাডজেক্টিভ নিয়ে একটা পর্ব করবো, অ্যাডজেক্টিভের পর্বে এটা বিশ্লেষণা করবো, অ্যাডজেক্টিভ কী কাকে বলে ব্যবহারটা। তো অ্যাডজেক্টিভের পরে নিয়মিতভাবে জিরান্ট বসে, আগে বলেছি অ্যাডজেক্টিভের পরে নিয়মিতভাবে জিরান্ট বসে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন বিজি এবং ওর্থ, এই শব্দ দুটোর পরে কখনোই ইনফিনিটিভ মানে টু ভার্ব হয় না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিজি এবং ওর্থ থাকে তাহলে এই বিজি এবং ওর্থের পরে যে শব্দটা হবে সেই শব্দ অবশ্যই, সে যে ভাবটা বলবে সে ভাবটা অবশ্যই আইএনজি যুক্ত ভাব বসবে। দেখি আমরা বললাম কি যে এখানে যে বিজি এবং ওর্থ, এই যে বিজির পরে যে ভাবটা আসবে সেটা আইএনজি হবে, ওর্থ পরে ভাবটা আসবে আইএনজি হবে, এবং এইটা হচ্ছে জিরান্ট, এটা হচ্ছে জিরান্ট। এনবি কিছু নির্দিষ্ট ফ্রেজের পরে নিয়মিতভাবে জিরান্ট বসে, এগুলো মুখস্থ করতে হবে। সেগুলো কি? ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড,
ক্যান বা কুড নট হেল্প, মানে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। ও উড ইউ মাইন্ড লুক ফরওয়ার্ড টু, যেটা আমরা আগে মানে উদাহরণ দিয়েছি। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, উড ইউ মাইন্ড বা লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু থাকে, তাহলে এই সমস্ত ওয়ার্ডের পরে যে ভাবটা বসবে সেটা আইএনজি হবে এবং ওই আইএনজি ভাবটা জিরান্ড হবে। তাহলে ক্যান নট হেল্প আইএনজি আছে, আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ ছাড়া আসলে কোনো কিছু পারি না বা বুঝতেই পারি না, এরকম। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু এরপরে যে ভাবটা বসবে সেটা আইএনজি হবে এবং এটা হচ্ছে জিরান্ড, এটা সবাই জিরান্ড। আই থিঙ্ক ইট ইজ নো ইউজ, এখানে যেটা বসছে এটা আইএনজি হবে, এটা এবং এটা জিরান্ড হবে। ওকে, কিছু নির্দিষ্ট ওয়ার্ড ভার্বের পরে নিয়মিতভাবে জিরান্ড বা ইনফিনিটিভ ব্যবহার হতে পারে। হ্যাঁ, এই যে আমি কিছু ভার্ব এখানে উল্লেখ করছি, এই ভার্বগুলা দুটোই হতে পারে, সেটা জিরান্ড হলেও হতে পারে, আবার ইনফিনিটিভ মানে 2+v মানে 2+v হতে পারে, দুটোই সঠিক। সো ভার্বগুলো কি? বিগিন, লাইক, ডিসলাইক, হেট, লাভ এবং প্রিফার। ওকে, উদাহরণ দেখি। হি বিগ্যান টু টক, হি বিগান টকিং, দুটোই সঠিক। এইটা হচ্ছে আপনার কি বলে ইনফিনিটিভ, এটা হচ্ছে জিরান্ড, কারণ দুটোই নাউনের কাজ করে, ইনফিনিটিভ এবং জিরান্ড একই সঙ্গে ভার্ব, একই সঙ্গে নাউন। এবং এই ভার্বগুলোর ক্ষেত্রে 2+v1 করলেও সঠিক, আবার আইএনজি করলেও অসুবিধা নাই। যেমন আই লাইক টু প্লে, আই লাইক প্লেয়িং, একই কথা। আমরা জানি এটা কি দ্বারা বা ইট যদি পছন্দ করি, আই লাইক টু প্লে, ওই একই শব্দ। যদি আমি এই আইনজিযুক্ত ভাবটা বা 2+ এই যে ভাবটা উঠাই যদি ইট ব্যবহার করি এবং যদি এটা অর্থ প্রকাশ করতে পারি, তাহলে বুঝতে হবে এটা জিরান্ড, অথবা 2+ যুক্ত, তো এটা ইনফিনিটিভ বলেই দিয়েছি। আই লাইক ইট, ওকে, অর্থপূর্ণ হচ্ছে, সো এটা জিরান্ড। একইভাবে দে প্রিফার টু টেক কফি, তারা কফি পছন্দ করে, দে প্রিফার টেকিং কফি, একই অর্থ আসে। টু টেকও যেমন সঠিক, আবার টেকেও একইভাবে সঠিক, এবং দুটোই হচ্ছে এখানে জিরান্ডের কাজ করছে। তো আশা করি আমাদের জিরান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারপর যদি কোনো কনফিউশন থেকে থাকে তারা অবশ্যই কমেন্ট জানাবেন, এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের নিজস্ব ওয়েবসাইট www.studypointall.com, এখানে গেলে বিস্তারিত আলোচনা করা আছে এবং নোট আকারে দেওয়া আছে। এটা পড়লে কারো কনফিউশন থাকার কথা না, আশা করি। তো আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং ফলোতে পাশে থাকবেন, এবং ভবিষ্যতে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ থাকলো। আপনাদের সবাইকে আবারও স্বাগত এবং ধন্যবাদ জানায়ে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।